আগে তো প্রায় ঘরে ঘরেই মুড়ি ভাজা হতো, কিন্তু এখন আর এই মুড়ি ভাজার চলটা প্রায় উঠেই গেছে। কেননা অনেকের বাড়িতেই বালি থাকে না, বা অনেকের বাড়িতে অনেক সমস্যার জন্য ভাজতে পারে না। কিন্তু আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, স্কিপ না করে একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, আর একদম সহজেই লবণ দিয়ে ভেজে নাও মুড়ি। তার জন্য মুড়ি ভাজার চাল আর 3-4 প্যাকেট মতো লবণ, সাথে একটু জলে লবণ গোলা, এই 3টে উপকরণ হলেই হয়ে যাবে। এরপর জাল ধরিয়ে একটা লোহার কড়াই উনুনে বসিয়ে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলেই যে চালগুলো রেখেছিলাম সেই চালগুলো কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। চালগুলো ভাজার সময় যে লবণ জলটা গুলে রেখেছিলাম, সেই লবণ জলটা অল্প অল্প করে দিয়ে চালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। একদম জলটা শুকিয়ে যাবে আর মুড়িগুলো প্রায় ফুটতে শুরু করবে, সেই মুহূর্ত পর্যন্ত কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে মুড়িগুলো ভেজে নিতে হবে। ভিডিওতে আমার শাশুড়ি মা যেভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবেই চালগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে বাড়িতে মুড়ি ভাজার স্বাদটাই আলাদা। সাথে সন্ধেবেলায় চপ বা একটু আমতেল চানাচুর হলে কিন্তু মন্দ হয় না। এরপর চালটা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখতে হবে একটা অন্য পাত্রে। তারপর সেই লোহার কড়াইতে দিয়ে দিতে হবে লবণ। সবাই তো নিশ্চয়ই বালিতে ভাজে, কিন্তু বালি না থাকলে এই লবণ ব্যবহার করেও মুড়িটা সুন্দরভাবে ভাজা যায়। তো এখানে 3 প্যাকেট লবণ নিয়েছে। এবার লবণটাকে গরম করতে দিল কড়াইতে। একটু নাড়াচাড়া দিয়ে লবণটাকে গরম করে নিতে হবে। আর লবণটা গরম হয়েছে কি না সেটা বোঝার উপায়টাও একটা কাঠের টুকরো বা যে কোনো একটা পাটকাঠিও হতে পারে, লবণের মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে হবে। নাড়ানোর পর কাঠটা উঠিয়ে দেখতে হবে যে একটু ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে কিনা। যদি কাঠের থেকে ধোঁয়া বেরোয় তাহলে বুঝতে হবে যে লবণটা ভালো মতো গরম হয়ে গেছে, যার জন্য কাঠটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। লবণ যদি ঠিকমতো গরম না হয় তাহলে কিন্তু মুড়ি ভাজা হবে না। এরপর গরম হয়ে যাওয়া লবণটা উনুন থেকে নামিয়ে এক বাটি চাল নিয়ে ওর মধ্যে দিয়ে সাথে সাথে নাড়াতে হবে। এখানে কিন্তু কোনো দেরি করলে হবে না, তাহলে মুড়ি একদম পুড়ে যাবে। খুব জোর 10 সেকেন্ডের মধ্যেই এই মুড়ি ভাজা কমপ্লিট হয়ে যাবে, কেননা লবণটা একদমই গরম আছে। এরপর চালুনি দিয়ে সুন্দর করে চেলে নিতে হবে মুড়িটা। দেখলে তো বন্ধুরা কত সহজেই মুড়ি তৈরি করা হয়ে গেল বাড়িতেই। এইভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে দেখো মুড়ি। আমি কথা দিচ্ছি দোকানের মুড়ির থেকে অনেক গুণ স্বাদের হবে। এরপর যে ঝেড়ে রাখা লবণটা ওটা আবারও কড়াইতে দিয়ে দিতে হবে নতুন করে ভাজার জন্য। আর এখানে একটা ন্যাকড়া দিয়ে ভেজে রাখা মুড়িগুলো একটু মুছে নিতে হবে, তাহলে লবণটা ঝরে চলে যাবে। বা কোনো যদি মুড়ি পুড়ে যায় সেই পোড়া মুড়িটাও মুছে যাবে। অতিরিক্ত লবণের যে স্বাদটা ওটাও চলে যাবে মুড়ি থেকে, তাই মুড়িটা একটু মুছে নিতে হবে। তারপর কৌটোতে ঢেলে রাখতে হবে, কিন্তু এখানে কৌটোর মুখটা আটকানো যাবে না, মুড়ি যতক্ষণ না ঠান্ডা হয়। এরপর আবারও কড়াইতে লবণ গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে আর একটা থালা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এতে লবণটা তাড়াতাড়ি করে গরম হয়ে যাবে। লবণটা গরম কি করে হয়েছে সেটা তো আমি আগেই বলেছি। একটা কাঠি বা পাটকাঠি যে কোনো একটা কিছু নিয়ে লবণের মধ্যে ঘোরালে দেখতে হবে যে একটু ধোঁয়া বেরোচ্ছে কিনা, তার মানে লবণটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এরপর আবারও চালগুলো দিয়ে সুন্দর করে নাড়ালেই তৈরি হয়ে যাবে মুড়ি। আর এখানে কোনো দেরি করা যাবে না, সাথে সাথেই চালনিতে ঢেলে
ঝাঁকিয়ে লবণটাকে আর মুড়িটাকে আলাদা করে নিতে হবে, আর তারপরেই ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে মুড়িগুলো। এই যে খাস্তা খাস্তা মুড়ি, আমার পুচকুসোনা এখান থেকে মুড়ি খাচ্ছে, ওর দাদা ওকে 2-1টা মুড়ি মুখে দিচ্ছে আর ও কটকট করে মুড়ি খাচ্ছে। এইভাবে 2-3 খোলা মুড়ি ভেজে তোমাদেরকে আমি দেখালাম, যাতে তোমাদের সুবিধা হয়। এইভাবে তোমরা একবার বাড়িতে মুড়ি ভেজে দেখতে পারো। একদিন একটু কষ্ট করে মুড়ি ভাজলে অনেক দিন পর্যন্ত এই মুড়ি চলবে, আর খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে। আর মুড়ি ভাজার সময় চালার যে ব্যাপারটা, এটা খুবই তাড়াতাড়ি করতে হবে, না হলে মুড়িগুলো পুড়ে যাবে। এরপর আমার শাশুড়ি মার 1 ড্রাম মুড়ি ভাজা হয়ে গেছে। এরপর এই একই পদ্ধতিতে কাঁচা চিড়ে নিয়ে চিড়েগুলো লবণের মধ্যে দিয়ে চিড়েগুলো সুন্দর করে ভেজে নেব। আবার একই পদ্ধতিতেই সেই লবণের মধ্যেই বাদাম আর কিছু শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিব। চিড়ে, বাদাম আর লঙ্কা এটা এক জায়গায় এক কৌটোতে করে রেখে দেবে। তোমরা এভাবেও চিড়ে ভাজা তৈরি করে দেখতে পারো। যারা অয়েল ফ্রি চিড়ে খেতে চাও তারা এইভাবে লবণ দিয়ে চিড়ে ভেজে রাখতে পারো।